নমস্কার বন্ধুরা। তো অপো তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন এই মাসের 13 তারিখে আসতে চলেছে। ফোনটার নাম হলো অপো F27 Pro Plus। তো এই জন্য এই ভিডিও তোমরা ডিসকাস করবে যে অপো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এর যে পেছন দিকে ডিজাইনটা এক্স্যাক্টলি এরকম আপনি বিভিন্ন মাল্টি কালারে দেখতে পাবেন। এর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট 182 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা হলো লেদারের ব্যাক কভার আর সাইডে আছে প্লাস্টিক ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 950 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন আর তার সঙ্গে গোরিলা গ্লাস ভিক্টার জেনারেশন 2 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7050 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি পাবেন EIS এর অপশান। এই যে ফোনটা আপনি ওটা দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হবে 8/128GB, দ্বিতীয়টা হবে 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1 যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, সিঙ্গেল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই ফোনটার মধ্যে কিছু এমন ফিচার আছে যেটা অন্য কোনো ব্র্যান্ড আপনাকে এই মুহূর্তে প্রোভাইড করছে না, সেটা হলো IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন, মানে একদম কমপ্লিট ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। তার সঙ্গে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, মানে যেটার মডেল নাম্বার হলো MIL STD 8108, এই মডেল নাম্বার বলে আপনি সার্টিফিকেশনটা পাবেন। আর তার সঙ্গে আছে সুইস SGS 5 স্টার ড্রপ প্রোটেকশন, মানে ফোনটা আপনি যা খুশি করুন না কেন, মানে জলে ফেলে দিন, কাউকে ছুঁড়ে মারুন, দেয়ালে ফেলে দিন, হাত থেকে ফেলে দিন, যে কোনোভাবে এই ফোনটার মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই স্মার্টফোনটার MRP হলো 27999, তার মানে 28,000 টাকা MRP। এবার 28,000 টাকায় MRP মানে মনে হচ্ছে তো 25,000 টাকা অবভিয়াসলি এটা আপনি পেয়ে যাবেন। আর যখন এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে তো যতদূর মনে হচ্ছে ওখানে এটা প্রাইস হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সবই মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটি এটাকে আপনার নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন আপনার চুজ করা উচিত। তো দেখুন এখানে একবার সোজা ভাষায় এটাই বলবো, যদি আপনি স্পেসিফিকেশন দেখে স্মার্টফোনটা নিতে চান, মানে স্পেশালি ইন্টারনাল স্পেসিফিকেশন দেখে যদি স্মার্টফোনটা নিতে চান একদম বেকার। কেননা সেম প্রাইস পয়েন্টে 1.5K ডিসপ্লে অনেক ব্র্যান্ড আপনাকে দিচ্ছে। প্রসেসরের দিক থেকে এতে যে আছে Dimensity 7050, এটা তো 15,000 টাকার স্মার্টফোনে পাওয়া যায়, সেখানে অপো আপনাকে দিচ্ছে 25,000 টাকার ফোনে, মানে প্রসেসর একদম নিচে। ক্যামেরার দিক থেকে প্রথমত সেলফি, এই প্রাইস পয়েন্টে বেশ কিছু কোম্পানি আপনাকে 50 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেল সেলফি দিচ্ছে, সেখানে এতে আছে 8 মেগাপিক্সেল সেলফি। আবার আমরা যদি আলট্রা ওয়াইডের কথা বলি, অন্য ব্র্যান্ড আপনাকে দিচ্ছে 50 মেগাপিক্সেল অব্দি আলট্রা ওয়াইড, সেখানে এতে আপনি কি পাবেন 2 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আর যদি মেন সেন্সারটার কথা বলি এতে আছে 64, বাকি ব্র্যান্ড কি দিচ্ছে সোনি লিথিয়া সেন্সার, সোনি IMX সেন্সার, এইসব ক্যামেরা আপনি পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে ক্যামেরাটা একদম ডাউনগ্রেডেড স্পেসিফিকেশনের দিক থেকে। আর তাছাড়া এতে আপনি OISও পাবেন না, জাস্ট EIS এর অপশন পাবেন। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকেও খুবই অ্যাভারেজ। ব্যাটারি আর চার্জারের দিক থেকে আমি বলবো অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে প্রচুর ব্র্যান্ড আপনাকে অনেক ফাস্ট চার্জিং সিস্টেম আপনাকে প্রোভাইড করছে। মানে এটা ছিল এই স্মার্টফোনের খুবই বিলো অ্যাভারেজ জিনিস। কিন্তু যেমন আপনাকে বললাম এই স্মার্টফোনটা কিছু পার্টিকুলার কনজিউমারকে টার্গেট করছে। ফর এক্সাম্পল যাদের হাত থেকে খুব বেশি স্মার্টফোন পড়ে যায়, হতে পারে ফোন বাচ্চাদের আশেপাশে ব্যবহার করছে, বেশি হিটের জায়গায় ব্যবহার করছে, বেশি ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম আছে এমন জায়গায় ব্যবহার করছে, তাদের জন্য কোনো ফোন কাজ করবে না, শুধুমাত্র এটাই কাজ করবে। কেননা এতে আছে IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। তার মানে হলো ফোনটা আপনি যেমনভাবেই ডাস্ট অথবা ওয়াটারের মধ্যে ব্যবহার করুন না কেন কোনো শর্ত নেই, ফোনে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়টা হলো মিলিটারি গ্রেড সার্টিফিকেশন। তার মানে হলো খুব জোরে শক পেলো, ভাইব্রেশন হলো, এমন কোনো ধরনের প্রবলেমে এই ফোনটা কোনো ইস্যু হবে না। কিন্তু অন্য ফোনে ইস্যু হতে পারে, মানে হতে পারে শক লাগার জন্য ভেতরে কোনো পার্টস নড়ে গেল, এতে ওরকম কোনো সমস্যা হবে না। আর তৃতীয়টা হলো
সুইস SGS 5-স্টার ড্রপ প্রোটেকশন, মানে ফোনটা কংক্রিটের ওপর যে কোনো জায়গায় যে কোনো হাইট থেকে ফেলে দিন তাও কোনো প্রবলেম হবে না। তো ওই জন্য আমি বলবো এই স্মার্টফোনটা নর্মাল লোকেদের জন্য নয়, যারা এক্সট্রিম সিচুয়েশনে কাজ করে, মানে যে কোনো মুহূর্তে নর্মাল ফোন খারাপ হয়ে যেতে পারে, তাদের জন্যই অপোর এই ফোনটা লঞ্চ হতে চলেছে বলে আমার মনে হয়। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে অপোর ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।